আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে অগস্ট মাসে আমি মক টেস্ট নেব। তো তোমরা নিশ্চয়ই এর মধ্যে পড়াশোনা করে ফেলেছো। এবার মক টেস্ট কীভাবে নেব, মক টেস্টটা সেটা বলার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা। তো আমি টিচমিন্ট অ্যাপ্লিকেশানটা ব্যবহার করি। এই অ্যাপ্লিকেশানে আমার পক্ষে আর কি পরীক্ষাটা নেওয়া সহজ। তোমরা প্লে স্টোরে গিয়ে টিচমিন্ট কানেক্টেড ক্লাসরুম অ্যাপ বলে যে অ্যাপ্লিকেশানটা আছে ওইটা ইনস্টল করে নেবে। আজকের এই ভিডিওতে আমি এর যে ডেসক্রিপশান বক্স সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, মানে ক্লাসরুমের লিঙ্কটা। তোমরা ওটাতে ক্লিক করলেও ওই তোমার কি বলে প্লে স্টোরে টিচমিন্টের যে অ্যাপ্লিকেশান সেখানে চলে যেতে পারবে আশা করি। ইনস্টল করে নেবে, স্টুডেন্ট হিসাবে রেজিস্ট্রেশন করে তারপর যে ক্লাসরুম আইডিটা আছে এই ক্লাসরুম আইডিতে ক্লিক করলে তোমরা ক্লাসরুমে রিকোয়েস্ট চলে আসবে। কিংবা টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক তোমাদের এই ভিডিওতেই দেওয়া হচ্ছে, তো সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করলেও ওখানে ক্লাসের যে লিঙ্কটা সেটা দিয়ে দেওয়া হবে। তো এই যে কোনো একভাবে তুমি ক্লাসরুমটাতে ঢুকবে, আমি অ্যাপ্রুভ করে দিলেই ক্লাসরুমটাতে ঢুকে যাবে। ওখানেই তোমাদের পরপর করে আমি মোট 9টা এক্সাম নেব। তোমাদের প্রতি সপ্তাহে 2টো করে এক্সাম হবে, একটা সোমবার একটা শুক্রবার। ওকে, 1 তারিখে তোমাদের লাস্ট এক্সামটা হবে। দেখো এই হলো রুটিন। ওকে, বিষয়টা হচ্ছে এটা যদিও তোমাদের রুটিন নয়, দেখো এটা হলো যারা আমার কাছে রেগুলারলি গাইডেন্স নেয় তাদের রুটিন। সেটা সাজানো হয়েছিল এভাবে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে ওদের এভাবে এভাবে এক্সাম হয়েছে। এটা জুন মাসের ঘটনা। তো তোমাদের যেটা হবে সেটা হলো যে এই দেখো এরা 1 2 3-এ টোটাল যে সিলেবাসটা আছে, আমি এই যে 15 নম্বর মানে 1 থেকে 3-এর যে সমগ্র অংশ, অর্থাৎ এইটা এইটা এইটা, এই টোটাল সিলেবাসটার উপরে আবার একটা রিভিশন হয়েছিল এই 15 নম্বরে। তো তোমাদেরকে আমি এই 15 নম্বর যে ক্লাসরুমটা মানে সেটটা, সেই সেটটাই আমি তোমাদেরকে পরীক্ষায় নেব। তাহলে প্রথম এক্সামটা হবে এই 15 নম্বর সেটে, যেটা তোমাদের ফার্স্ট এক্সাম হবে। সেখানে থাকবে কি সাহিত্যের ইতিহাসে দেখো প্রাচীন ও মধ্যযুগ পুরোটা, আর টেক্সটে থাকবে 9-এর সাহিত্য সঞ্চয়ন পুরোটা, ব্যাকরণে থাকবে ধ্বনির পুরোটা। তার মধ্যে ধ্বনি শ্রেণী বিভাগ আছে, ধ্বনি পরিবর্তনের রীতি কারণ আছে, আর সন্ধি আছে। ওকে, এরপরে সেকেন্ড এক্সামটা তোমাদের থাকবে এই 4 5 6 মিলে ওদের যে 3টে নেওয়ার পরে এটা নেওয়া হয়েছিল, তোমাদের এই 16 নম্বর এক্সামটা হবে দ্বিতীয় দিন। তো এখানে তোমাদের যেটা থাকবে সেটা হলো যে দেখো গদ্য সাহিত্য পুরোটা, কাব্য সাহিত্য পুরোটা, আর এদিকে সাহিত্য সঞ্চয়ন 10 পুরোটা, এদিকে শব্দ ভাণ্ডার পুরোটা, আর শব্দ গঠনের মধ্যে উপসর্গ অনুসর্গ সংস্কৃত কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়, এইটুকু। 3 নম্বর টেস্টে তোমাদের থাকবে এই 17 নম্বরটা, এইটা 7 থেকে 10 নম্বর, অর্থাৎ এই এক্সামগুলোতে যেটা আছে সেটার সবটা মিলে। এখানে কথা সাহিত্য পুরোটা থাকবে, আর নাট্য সাহিত্য থাকবে। এদিকে সাহিত্য সম্ভার 9 আর সাহিত্য সম্ভার 10 এই পুরোটা থাকবে। এদিকে থাকবে শব্দ গঠনে যে বাকিটা, অর্থাৎ বাংলা আর বিদেশি প্রত্যয়, তার সঙ্গে শব্দ পদ পুরো চ্যাপ্টারটা। কারকটা তোমাদের এই 17 নম্বরে থাকবে না, কারণ কারকের এর পরের টেস্টে আছে। এরপরে এই যে 18 নম্বর যে এক্সামটা ওদের নেওয়া হয়েছে, মানে সেখানে থাকবে অনুবাদ অনুষঙ্গের পুরোটা দেখো, আর এদিকে প্রফেসর শঙ্কু, আর এদিকে কোনি পুরোটা, আর এদিকে কারক সমাস আর বাক্য বাচ্য এইটা। তো এই 4টে এক্সাম 15 16 17 18 এই 4টে এক্সামে তোমাদের সিলেবাসটা একবার পুরোটা কমপ্লিট হবে। ওকে, এরপর ওদেরকে এই পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, তোমাদের এইগুলো নেওয়া হচ্ছে না। তোমাদের এখান থেকে যেটা হবে সেটা হলো এইটা, এই 33 নম্বর যেটা, অর্থাৎ সাহিত্যের ইতিহাস পুরোটা অংশ দেখো। একদিন সাহিত্যের ইতিহাসের একটা টোটাল এক্সাম নেওয়া হবে, প্রাচীন মধ্য আধুনিক যুগ সবটা মিলে। 34 নম্বর যেটা টেক্সটের পুরো টেক্সট দেখো, সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার শঙ্কু কোনি পুরোটা। আর 35 নম্বর যেখানে থাকবে বাংলা ব্যাকরণ পুরোটা। এই এখানে 3টে সেটে আবার সাহিত্যের ইতিহাস, টেক্সট আর বাংলা ব্যাকরণ এই পুরোটা থাকবে এখানে। আর এরপরে ওদের তোমাদের যেটা থাকবে এই 2টো ফুল মক টেস্ট সিরিজের, এই 2টো তোমাদের জন্য থাকবে। তো তোমাদের জন্য আমি যে রুটিনটা করেছি সেটা হলো এই রুটিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই হচ্ছে তোমাদের জন্য রুটিনটা। 15 নম্বর টেস্ট যেটা হবে 4 তারিখে, মানে 4 তারিখ হচ্ছে সোমবার অগস্টের, 8 তারিখ হচ্ছে শুক্রবার,
ঠিক আছে? তো এভাবেই তোমাদের এক্সাম হবে। 4 তারিখের এক্সামে এই হচ্ছে তোমাদের সিলেবাস, 8 তারিখের এক্সামে এইটা সিলেবাস, 11 তারিখে এটা, 15 তারিখে এইটা সিলেবাস। তাহলে 15 তারিখের মধ্যে তোমাদের একবার কমপ্লিট হয়ে যাবে ফুল সিলেবাসটা। এরপরে 18 তারিখে তোমাদের সাহিত্যের ইতিহাস পুরোটা, 22 তারিখে টেক্সট পুরোটা, 25 তারিখে ব্যাকরণ পুরোটা, আর 29 তারিখ আর 1 তারিখে দুটো ফুল মক টেস্ট তোমাদের জন্য। ঠিক আছে? এই যে টেস্টটা এটা সবার জন্য ফ্রি থাকছে, এটার জন্য অন্যরকম কোনো ব্যাপার নেই, টাকা পয়সা এটা সেটা হাবিজাবি এসবের কোনো বিষয় নেই। তো যেটা বলার আমার সেটা হচ্ছে, দেখো তোমরা বিভিন্ন জায়গাতে টেস্ট দাও, যদি তোমরা এরকম মনে করো যে চলো ফ্রিতে একটু দিয়ে দিই, তাহলে আমি বলবো যে না দেওয়াটাই বেটার। আসলে এইটার ব্যবস্থা আমি করেছি তাদের জন্য যারা একান্তই মানে আমার কাছে পড়তে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে নিতে পারিনি সময়ের স্বল্পতার জন্য, তাদের জন্য। ওকে, এখানে দেখো ভুরি ভুরি মক টেস্টের বই আছে, তুমি একটা বই কিনে নিলেই তো সেখানে 70, 80, 100টাও সেট পাওয়া যাচ্ছে, এরকম শুনেছি, এরকম বইও পাওয়া যাচ্ছে। তো তোমরা তাহলে তো একটা বই কিনে নিলেই ঝামেলা মিটে যায়, আলাদা করে তোমরা এই টেস্টটা কেন দিতে আসবে? তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখো এই টেস্টটা দেওয়া ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে এই টেস্টটাকে কেন্দ্র করে যে চলো স্যার একটা টেস্ট নেবেন, তাহলে আমি সেই অনুযায়ী পুরো সিলেবাসটাকে আমি রেডি করে ফেলি। ওকে, আমি ফুল মক টেস্ট নিই না এই কারণে যে ফুল মক টেস্টটা অ্যাকচুয়ালি এত আগে থেকে, ফুল মক টেস্টটায় তুমি পড়বে কি, মানে কি পড়ে পরীক্ষাটা দেবে। যারা একদম রেডি তাদের কথা আলাদা, তাদের আমার এই টেস্টের জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না, কারণ তারা অলরেডি রেডি হয়ে গেছে। কিন্তু যারা ওরকম রেডি নয় তাদের জন্য ধরো সোমবার এটা দিলে, তারপর মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই 3 দিন তোমরা পড়ে তারপরে এই অংশটা পুরোটা দিয়ে দিলে, মানে এই উপলক্ষে যেন তোমার পড়াটা ভালো হয়, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। পড়া না হলে শুধু ওই চলো একটা ফ্রিতে নিচ্ছে তাহলে একটু দিয়ে দিই, এই রকম করে করলে কি হবে, মানে জিনিসটা এটার কোনো গুরুত্ব থাকবে না, এই হচ্ছে বিষয়। ওকে, তো সবাই ভালো থেকো, এইভাবে এক্সামটা দিও। হ্যাঁ, আর এই হচ্ছে লিঙ্কটা, দেখো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়েছিলাম। আসলে আমার সত্যি কথা বলতে কি এগুলোতে না অত বেশি জানাশোনা নেই, কারণ আমি নিজেই সোশ্যাল মিডিয়া এতটা ব্যবহার করি না। তো আমি ভেবেছিলাম যে চলো 200-300 স্টুডেন্ট হয়তো হতে পারে ম্যাক্সিমাম, তো ওদের জন্য একটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তার লিঙ্ক দিয়ে দিই। আমি তোমাদেরকে পোস্টে, ইউটিউব পোস্টে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়েছি, কিন্তু অবাক হয়ে দেখলাম কয়েক ঘন্টার মধ্যে সে 1000+ হয়ে গেছে, সে ওখানে আর কেউ ঢুকতে পারছে না। তো এই কারণে আমার এক স্টুডেন্টও আমাকে বললো যে দাদা এক কাজ করো, টিচমিন্ট তুমি টেলিগ্রামের একটা গ্রুপ করে দাও, এখানে সংখ্যাটা বাড়লেও অসুবিধা হবে না। তো সেজন্য এখানে আমি এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এই লিঙ্কে তোমরা ঢুকলে ওই গ্রুপে চলে যাবে, গ্রুপে তোমাদের সঙ্গে আমার একটু কমিউনিকেশনটাও হতে পারে, আমি কখনো কখনো কিছু বললে সেটা ওই গ্রুপে দেবো, কারণ ইউটিউবে সত্যি কথা বলতে কি না আমার সেই সময়টা আর নেই এখন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছো যে কী পরিমাণ ব্যস্ততার মধ্যে আমি কাটাচ্ছি। ফলে তোমরা যদি ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে ওখানে আমি তোমাদেরকে যা যা বলার বলে দেবো। ইভেন ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করতাম সেটাও হয়তো আমি একেবারে ডিরেক্টলি ওখানে আপলোড করে দিতে পারি টিচমেন্টে, এই টেলিগ্রামে। তাহলে কি হবে, আমার আর মানে ইউটিউবে দিলে আবার সেই অনেক হাবিজাবি কী সব লিখতে হয়, আমার আর অতটা সময় সুযোগ হয়ে উঠছে না। ওকে, এটা তোমরা এখানে যুক্ত হয়ে যাও, আর এখানে আমি লিঙ্কও দিয়ে দেবো। এইটা হচ্ছে ক্লাসের লিঙ্ক, এই ক্লাস লিঙ্ক বলতে এটা হচ্ছে টিচমিন্টের লিঙ্ক, আর এইটা হচ্ছে ক্লাসরুম আইডি 9720751443 বোধ হয় এটা। তাহলে এই ক্লাসরুম আইডিটা দিয়ে তুমি ক্লাসে ঢুকে পড়বে, তারপরে ওখানে টাইম টু টাইম যেদিন যেদিন এক্সামটা হওয়ার কথা দেখবে সেদিনের মতো করে এক্সামটা সেট করা আছে। সকাল 10টা থেকে এক্সাম শুরু হবে, তোমরা যে কোনো দিন দিতে পারো, বাট চেষ্টা করবে যেদিন এক্সামটা নেওয়া হয়েছে সেদিনই দেওয়ার, তাহলে হয়তো লাভটা বেশি হবে। ওকে, আমি আর কথা বাড়াচ্ছি না, সবার সাথে দেখা হবে ক্লাসরুমে। ভালো থেকো। আশা করি আমি যদি সময় সুযোগ করতে পারি তোমাদের সঙ্গে ক্লাসরুমেও আমি লাইভ ক্লাস হয়তো 1-2 দিন থাকবো। আমার যদি সময় সুযোগ করা সম্ভব হয়ে ওঠে আমি নিশ্চয়ই করব। সবাই ভালো থেকো। হ্যাঁ, শুভরাত্রি সবাইকে।